আমার মা কোথায়? নমস্কার, এই মুহূর্তে ডিয়ার মার টিজারের রিভিউ করে শোনাবো। অনিরুদ্ধ রায়চৌধুরী প্রায় এক যুগ পরে বাংলা সিনেমা নিয়ে আমাদের কাছে আসছেন। আগামী 18ই জুলাই এই সিনেমাখানি আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহে চলে আসছে। 1984 সালে শেখর কাপুর প্রথম পরিচালনার দায়িত্ব নিয়ে এসে মাসুম বলে একটি সিনেমা আমাদের কাছে নিয়ে এসেছিলেন। সেই সিনেমাটির কথা হয়তো এই সিনেমাটা দেখতে গিয়ে মনে পড়তে পারে। ছবির বিষয়বস্তু মা ও মেয়ের সম্পর্ক, তবে রক্তের সম্পর্কের মাকে আমরা টিজারে কিন্তু দেখতে পেলাম না। টিজারের মাঝে উকি দিয়ে গেছেন আরেকজন নারী চরিত্র, যে এই বাচ্চাটির সঙ্গে কোনো স্ক্রিন শেয়ার এই টিজারটির মধ্যে অন্তত করেননি। তবে ভালোবাসার বাঁধনে বেঁধে রাখার মাকে আমরা এখানে কিন্তু দেখতে পাবো। সেই চরিত্রটিতে অভিনয় করেছেন জয়া এহসান। সম্ভবত চন্দন রায় সান্যাল বাচ্চাটির বাবার চরিত্রে অভিনয় করেছেন। আর এখানেই বোঝা যাচ্ছে এটি সৎ মা আর মেয়ের গল্প। তবে বাচ্চাটি কিন্তু সৎ মাকে মেনে নিতে পারছে না। সে শয়নে স্বপনে সবসময় নিজের মাকে খুঁজছে। মাঝে চন্দন আর জয়াকে দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াতে বাচ্চাটিকে সঙ্গে নিয়ে। আর সেখানে সংলাপের মধ্যে ফুটে উঠছে, তুমি আমাকে মা বলবেই না না? আর এই প্রশ্নটা একটা বড় আকুতির মতো শোনাচ্ছে। জয়া মনে প্রাণে এই বাচ্চাটিকে তার সন্তান রূপে লালন পালন করতে চাইছেন, কিন্তু বাচ্চাটার মনে তো রয়ে গেছে তার জন্ম দেয়নি মায়ের ছবি। আর সেই মাকে খুঁজতে গিয়েই হয়তো সে এই পরিবার ছেড়ে বেরিয়ে যায়। হঠাৎ করে কোনো এক দুপুরে দেখা যায় সে আর বাড়িতে নেই। অনেকক্ষণ চলে যাবার পরে পুলিশের দ্বারস্থ হতে হয় জয়া এহসান আর ধৃতিমান চট্টোপাধ্যায়। তবে ধৃতিমান চট্টোপাধ্যায়ের সঙ্গে জয়া বা চন্দনের কি সম্পর্ক, সেটা এত তাড়াতাড়ি বলে দেওয়া হয়তো সম্ভব হবে না। পুলিশ ইন্সপেক্টরের রূপে দেখতে পাই শাশ্বত চট্টোপাধ্যায়কে। শাশ্বত চট্টোপাধ্যায়ের চোখ মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে তিনি সম্পূর্ণটা বিশ্বাস করছেন না যেটা জয়া ওই বাচ্চাটির সম্বন্ধে বলছেন। আর পাশাপাশি বাড়িতে ফেরার পরে আধো আধো বাংলায় হিন্দিভাষী অনুভা ফতেপুরিয়ার সংলাপে ফুটে উঠছে যে তারা কিছু একটা কঠিন বাস্তব সত্য কথা পুলিশের কাছে গোপন করেছে। আমরা তো ঝুট বলেছি পুলিশকে। আর সেই গোপন কথাটি কি সেটা জানার জন্য আমাদের 18ই জুলাই অবধি নিশ্চয়ই করে অপেক্ষা করতে হবে। তবে এটাও হতে পারে জয়া আসল সত্য বলতে যে তিনি সৎ মা, সেইটাই হয়তো প্রকাশ করেননি পুলিশের কাছে। আর পাশাপাশি ওই কন্যা সন্তানের কাছে জলের চেয়ে গাঢ় রক্তের সম্পর্ক চট করে ভুলে যাওয়া সম্ভবপর হচ্ছে না। তবে এক বর্ষার দিনে ঝড়ের মধ্যে বাচ্চাটি যেভাবে সংলাপ বলে দৌড়ে চলে যাচ্ছে, তাতে পরিষ্কার ফুটে উঠছে যে ওই বিপর্যয়ের দিনেই বাচ্চাটি বাড়ি থেকে বেরিয়ে গেছিল তার আসল মায়ের খোঁজে। আমি তোমাকে ভালোবাসি না, আমি আমার মায়ের কাছে যেতে চাই। বারিশ জैसी इस दुनिया में छतरी जैसी মা। আর এই গানখানি শোনার পরে একটাই প্রশ্ন মনে জাগছে যে সত্যি সবসময় কি রক্তের সম্পর্ক বড় হয়, নাকি ভালোবাসার টান কোনো কোনো সময় বড় হয়ে যেতে পারে। তবে পাশাপাশি বলে রাখা দরকার এই সিনেমায় ব্যাকগ্রাউন্ড স্কোরিং আর মিউজিক ডিরেকশনের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। ভালো লাগা ভালোবাসা সবটুকু উজাড় করে দেবেন তার এই সিনেমার মাধ্যমে, এতটা আশা রেখে এই ভিডিওখানি এখানেই শেষ করলাম। যাদের ভালো লাগলো তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে এই ভিডিওটা দেখবেন তারা পেজটিকে দয়া করে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্য নমস্কার।